আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আমের ফুলি দিয়ে নলা মাছের দুর্দান্ত স্বাদের একটি টক-কারি নিয়ে হাজির হয়েছি। তো এই টক-কারিটা কীভাবে তৈরি করা যায়, লেটস সি। টক-কারিটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি আমের ফুলি। আর এই আমের ফুলিগুলো সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়, বাট এগুলো আমার দাদি বাসা থেকে এনেছি। আর সাথে নিচ্ছি নলা মাছ। আমি মাছটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর ভিউয়ার্স, আমের ফলিগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। ভিউয়ার্স, প্যানটাকে আমি গরম করে নিয়েছি, দিয়ে দিলাম তেল। আর ভিউয়ার্স, অ্যাট ফার্স্ট আমি মাছটাকে আলাদা করে কষিয়ে নেব। আর তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দেব হলুদ মরিচ গুঁড়া, সাথে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ, অ্যাড করে নেব সামান্য পানি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাছগুলো। ভিউয়ার্স, মাছটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি আরেকটি পাত্র বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেলটাও গরম হয়ে গেছে, এখন অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আধা ভাজা করে নিলাম, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। কিছুক্ষণ পর অ্যাড করে নিলাম আদা বাটা অ্যান্ড রসুন বাটা। আদা রসুনের পেস্টটাকে কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে নিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। অ্যাড করে নেব সামান্য পানি, দেব স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা বুঝে অ্যাড করতে হবে, কারণ মাছ কষানোতে আমি লবণ দিয়েছি। ভিউয়ার্স, মূলত এই রান্নাটা আমার দাদির থেকে শেখা। অ্যাট ফার্স্ট আমার আম্মু দাদির থেকে শিখেছেন, দেন আমি আমার আম্মুর থেকে শিখেছি। এখন অ্যাড করে নেব কাঁচামরিচের পেস্ট, অ্যাড করে নেব সেই ভেজানো আমের ফলিগুলো। আর এখন আমি এটার পানিটা এখানে অ্যাড করব না। আমের ফলিটা কষানো হয়ে গেছে, এখন অ্যাড করে নেব পানি। ভিউয়ার্স, এই রান্নাটা আপনারা চাইলে যে কোনো ছোট বড় মাছ দিয়ে রান্না করতে পারেন। ভিউয়ার্স, ঝোলটা ফুটে উঠেছে, এ পর্যায়ে অ্যাড করে নেব সেই কষানো মাছগুলো। এটাকে এখন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ভিউয়ার্স, রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এখন আমি অ্যাড করে নেব কিছু ধনিয়া পাতা কুচি অ্যান্ড অ্যাড করে নেব একটি বোম্বাই মরিচ। আর বোম্বাই মরিচটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এটাকে অনেকে নাগা মরিচও বলে। আর মরিচটাকে পুরোপুরি কেটে দেওয়া যাবে না, এতে অনেক ঝাল হয়ে যাবে, বাসার সবাই খেতে পারবে না। আর কিছুক্ষণ আমি এটাকে রান্না করে দেন পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার রেসিপিটা। আর এটা কিন্তু আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অ্যান্ড ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।